বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে মানুষের দেহের মধ্যে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত অনেক দামি দামি নিয়ামত দান করেছেন, অনেক সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে। দুনিয়ার সমস্ত সারা পৃথিবীকে যদি বিক্রি করা হয়, আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে যে মেধা দিয়েছেন, ওই মেধা সমতুল্য হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? যে ব্যক্তি জন্মন্ধ, যে ব্যক্তি পৃথিবীতে আসার পর থেকেই তার দুটি চোখ নেই, ওই ব্যক্তির কাছে আপনি যদি যান, ওই ব্যক্তিকে যদি আপনি বলেন সারা দুনিয়া যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, আর এর বিনিময়ে যদি বলা হয় এই দুনিয়া তুমি আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে তোমাকে একখানা চোখ দেওয়া হবে, যেই চোখ দিয়ে তুমি এই পৃথিবীর সৌন্দর্য দেখতে পাবে, তোমার নিজের পরিবার টুকরা সন্তানকে দেখতে পাবে, তোমার সবচেয়ে মমতাময়ী মাকে দেখতে পাবে, তোমার বাবাকে দেখতে পাবে, তোমার বন্ধুদেরকে দেখতে পাবে, যে স্ত্রীকে নিয়ে 30 বছর 40 বছর সংসার করলে জীবনে কোনোদিন দেখতে পেলে না, এবং প্রিয় তোমার স্ত্রীকে দেখতে পাবে, এমন একটি চোখ তোমাকে দেওয়া হবে, এর বিনিময়ে সারা দুনিয়া তুমি দিবে কিনা? ওই অন্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে আমার দুনিয়ার প্রয়োজন নাই, দুনিয়াটা আসার পর থেকে দুনিয়া কত বিবরণ শুনলাম, দুনিয়ার কত সৌন্দর্যের কথা শুনলাম, দুনিয়াটা নাকি কত সুন্দর, গাছের পাতাগুলো সবুজ, সাগর মহাসাগরের ঢেউগুলো নাকি অনেক সুন্দর, সুবিশাল নদীর মধ্যে পানির তরঙ্গগুলো দেখতে কত না মনোমুগ্ধকর, সুবিশাল আকাশ দেখতে আরো সুন্দর। বলুন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়ানজুরুন ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বলুন আল্লাহু আকবার। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে এত কিছু আমি দান করলাম, এত নিয়ামত রাশিতে তোমাদেরকে ঢেকে রাখলাম, ডুবিয়ে রাখলাম, আফালা ইয়ানজুরুন, আমার বান্দারা কি লক্ষ্য করে না? আমার বান্দারা কি দেখে না? কাইফা খুলিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত বিশাল উটকে আমি রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। ওই যে বান্দরবানে যান, চট্টগ্রামে চলে যান, সিলেটের মধ্যে যান, এত সুন্দর সুন্দর বিশাল বিশাল পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাবে, কত সুস্থির ভাবে সৃষ্টি করেছেন। ওই পাহাড় এক মুহূর্ত হেলে না চলে না, ওই পাহাড়কে স্তব্ধ ভাবে সুন্দর ভাবে বসিয়ে রেখেছেন কে? এই আকাশ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহু আকবার। তুমি তো উপর দিকে তাকাও না, এই আকাশকে খুঁটিবিহীন আমি সৃষ্টি করেছি, এই আকাশের কোনো খুঁটি নাই। এই আকাশকে তুমি যখন দেখবে, সুবিস্তৃত আকাশ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সফর করবে, বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত যাবে, আমেরিকা থেকে আবার বাংলাদেশে আসবে, সুদূর চীন দেশে চলে যাবে, ইংল্যান্ডে চলে যাবে, জর্ডানে চলে যাবে, ফ্রান্সে চলে যাবে, জাপানে চলে যাবে, জার্মানে চলে যাবে, স্পেন থেকে নিয়ে সেই রাশিয়া পর্যন্ত সফর করবে, কিন্তু দুনিয়ার কোথাও খুঁজে তোমরা আসমানের খুঁটি পাবে না। আমি রব্বুল আলামিন এই আকাশকে এত সুন্দর খুঁটিবিহীন সৃষ্টি করেছে, বান্দা শুকরিয়া করতে হবে কার? এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া করবো কার? অন্ধ মানুষ দু চোখ দিকে দিয়ে কোনো কিছু দেখে না, ওই অন্ধের কাছে চোখের দাম অনেক বেশি। সে সারা জীবন আলেমদের মুখ থেকে শুনলো, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি থেকে বড় বড় ডিগ্রিধারী ব্যক্তিদের কাছ থেকে কত বিজ্ঞানের সূত্র শুনলো, সাগর মহাসাগরের গল্প শুনলো, আটলান্টিক মহাসাগরের গল্প শুনলো, লাল সাগর নীল সাগরের বর্ণনা শুনলো, কিন্তু অন্ধ ব্যক্তির সামনে সারা দুনিয়াটা অন্ধকার। ওই ব্যক্তি দুনিয়ার কোন সৌন্দর্য দেখতে পায় নাই। ওকে যদি বলা হয় তোমাকে সারা দুনিয়া দেওয়া হবে, এর বিনিময়ে দেওয়ার পরই যদি বলা হয় এর বিনিময়ে তোমাকে একখানা চোখ দেওয়া হবে, অন্ধ বলবে দুনিয়ার রাজত্বের প্রয়োজন নাই, দুনিয়ার কোন বস্তুর প্রয়োজন নাই, দুনিয়ার মধ্যে নিজের মমতাময়ী মাকে একবার দেখার জন্য আমার একখানা চোখের প্রয়োজন। কথা বলেন ঠিক না বেশি? আমার ভাইরা, শুধু চোখ নয়,
সারা দুনিয়া যদি বিক্রি করা হয়, মানুষের একখানা কিডনির সমতুল্য হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সারা দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, মানুষের দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছে, এগুলোর সমতুল্য হতে পারে না, এগুলোর কোনোদিন বিকল্প হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো একমাত্র দিয়েছেন কে? এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমার মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন। যে নিয়ামতগুলো যদি তুমি গণনা করতে থাকো, নিয়ামত চলে আসবে, আল্লাহ নিয়ামত বলে শেষ করে যাবে না। বলুন না আল্লাহু আকবার। বলে এত নিয়ামত দিয়েছেন, এত কিছু দান করেছেন, বলে আর মাথার মেধা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত অগণিত অসংখ্য নিয়ামত গুলো দান করেছেন। কিন্তু এর মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটি অঙ্গ দান করেছেন। নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ, বলে তোমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একখানা মাংসের টুকরা দিয়েছেন। কিসের টুকরা? কথা বলুন সবাই, সবাই বলুন কিসের টুকরা? তোমার মাথার মগজ থেকে নিয়ে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত অনেক কিছু দিয়েছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা মাংসের টুকরা দিয়েছেন। এটাকে ইংলিশে বলা হয় হার্ট। কি বলা হয়? কথা বলুন। হার্ট বলা হয়। আরবিতে বলা হয় কলব। আরবিতে কি বলা হয়? নবীজি বলেন, ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহ। এ আমার উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার দেহের মধ্যে ওই মাংসের টুকরাখানা, ওই ছোট্ট মাংস পিণ্ডটি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, রোগ মুক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার 3.5 হাত বডি সব ঠিক থাকবে। বলুন আল্লাহু আকবার। বলে যতক্ষণ পর্যন্ত ওই মাংস পিণ্ডখানা সুস্থ থাকবে, সবল থাকবে, তোমার থেকে দুনিয়াতে যা কিছু হবে সব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, জেনে রাখো, ওই মাংস পিণ্ড যদি নষ্ট হয়ে যায়, কি হয়ে যায়? কথা বলুন। ওই মাংসের টুকরাটি যদি নষ্ট হয়ে যায়, এটার মধ্যে যদি পচন ধরে যায়, এটার মধ্যে যদি ক্যান্সার ধরে যায়, এটা যদি একেবারে নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদ কুল্লুহু, বলে ওই মানুষটাকে দেখতে মনে হবে অনেক সুদর্শন, দেখতে অনেক সুন্দর, ভালো লাগে। বলে চোখ দুটো ঠিক আছে, দুখানা হাত ভালো আছে, দুটি পা এখনো পর্যন্ত সচল আছে, বলে তার মেধা এখনো পর্যন্ত সচল, সে সব কিছুকে ভালো মন্দ নির্ণয় করতে পারে, লেখাপড়ার মধ্যে ভালো রেজাল্ট করতে পারে, বলে ব্যবসা বাণিজ্য ভালো বোঝে, দিনকে দিন তার ব্যবসায় উন্নতি হচ্ছে। আগে ছিল 100 টাকার মালিক, এখন 1000 টাকার মালিক হয়েছে। আগে ছিল 1000 টাকার মালিক, এখন লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। আগে ছিল লক্ষ টাকার মালিক, এখন কোটি টাকার মালিক হলো। কিন্তু নবীজি বলেন, ওর মেধা যদিও সুস্থ আছে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন বাণী, বলে ওর মেধাকে আমি নবী ঘোষণা দিলাম, ওর অন্তরটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, বলে ওর 3.5 হাত বডির সব কিছুই নষ্ট হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে কয় কেজি গোশত নষ্ট হয়েছে? কথা কম, একেবারেই ছোট্ট। হ্যাঁ।